উচ্ছেদ করতে খুলনার মুজগুন্নি বাস্তুহারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গৃহায়নের ভ্রাম্যমাণ আদালত। পুলিশ লাঠিচার্জ করে বাধা প্রদানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। খুলনার মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে সেখানে গেলে প্রায় ২ শতাধিক পরিবারের বাসিন্দারা বাধা দেন। তারা অভিযোগ করেন কোনো নোটিশ ছাড়াই এই অভিযান চালানো হয়েছে এবং বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে এই কলোনিতে বসবাস করা পরিবারগুলোর দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করলে অসংখ্য নারী, শিশু ও বৃদ্ধ অসহায় হয়ে পড়বে। সংঘর্ষের শুরুতে পুলিশ লাঠিচার্জ করলে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। উচ্ছেদ কাজে ব্যবহৃত একাধিক বুলডোজার ভাঙচুর করা হয় এবং এর চালকদের উপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। প্রায় ২.৫ ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনায় খালিশপুর থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অপর মামলায় নাম এসেছে ৩৭ জনের। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫০০ মানুষকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৭ সালে গৃহায়ন কর্তৃপক্ষ লটারির মাধ্যমে এই জায়গার একটি অংশ ৪২ জনের কাছে প্লট আকারে বিক্রি করেছিল। সেই জমির মালিকরা আদালতে দ্বারস্থ হলে আদালত গৃহায়ন কর্তৃপক্ষকে জায়গা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ কার্যকর করতেই উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে আপাতত অভিযান স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই